নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। চারদার খবর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি মধু কল্পিতা, আর আমার সঙ্গে রয়েছে তনয় রয়েছে আপনাদের সঙ্গে। আজ যে বিষয় নিয়ে আমাদের আলোচনা রয়েছে চারদার খবরে, তা হচ্ছে পুরো নিয়োগ দুর্নীতি। একদিকে যেখানে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসে তারা বলে জিরো টলারেন্স, অর্থাৎ দুর্নীতির সঙ্গে আপোষ নয়, কিন্তু সেখানেই দেখা যাচ্ছে যেই শাসক দল জবের থেকে রাজ্যের শাসনভার তারা নিজেদের কাঁধে নিয়েছেন, ঠিক তারপর থেকেই একটার পর একটা দুর্নীতিতে নাম জড়িয়েছে রাজ্যের শাসক দলের কখনো নেতা, কখনো মন্ত্রী, কখনো বিধায়ক, কখনো সাংসদ। প্রশ্নটা এখানে একটা জায়গায়, যে রাজ্যের রাজ্যবাসী অর্থাৎ যে রাজ্যের মানুষ, সাধারণ মানুষ, তারা ভোট দিয়ে একটি সরকারকে বা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে সরকারে বসানোর ভাবনা চিন্তা করে এবং তারপর সমর্থন জানিয়েছেন, সেই রাজনৈতিক দলের কিছু দায়িত্ব অবশ্যই থেকে যায় গোটা রাজ্যের মানুষের ভালোর স্বার্থে। আর সেখানেই দেখা যাচ্ছে মূলত দুর্নীতির অভিযোগ। শিক্ষক নিয়োগ দুর্নীতির কথা আপনারা জানেন। লক্ষ লক্ষ হাজার হাজার ছাত্রছাত্রী যারা সত্যি যোগ্য, তারা এখনো পর্যন্ত রাস্তায় হন্যে হয়ে বসে রয়েছেন শুধুমাত্র কবে তারা নিয়োগপত্র পাবেন সেই আশাতে। যদিও তাদের আশা কবে পূরণ হবে সত্যি আমরা কেউ জানি না মধুকল্পিতা, কিন্তু এখানেই শেষ নয়। যখন এই দুর্নীতির সামনে আসে, যখন এর তদন্ত হয়, তখন কিন্তু বলে না কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসা, ঠিক একই রকম ভাবেই কিন্তু বেরিয়ে আসলো পুরো নিয়োগ দুর্নীতি। আর এই পুরো নিয়োগ দুর্নীতি যখন সামনে এলো, তখন একের পর এক চাঞ্চল্যকর তথ্য আমাদের সামনে আসতে শুরু করলো। আর এই মুহূর্তে যেটা লেটেস্ট আপডেট, যেটাকে কেন্দ্র করে কার্যত রাজ্য রাজনীতিতে একটা শোরগোল পড়ে গিয়েছে, সেটা হচ্ছে পুরো নিয়োগ দুর্নীতিতে সিবিআই এর চার্জশিট। কি রয়েছে এই চার্জশিটে আর কেনই বা চাঞ্চল্য ছড়ালো, এই বিষয় নিয়ে একটা প্রতিবেদন দেখুন, তারপরেই শুরু করবো আজকের বিতর্ক। দেখুন। শিক্ষায় নিয়োগ দুর্নীতি তদন্ত করতে গিয়ে পুরসভার নিয়োগে দুর্নীতির খোঁজ পেয়েছিল সিবিআই। তারপর থেকে পুরসভার কাউন্সিলর, চেয়ারম্যান সহ অনেককেই দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে সিবিআই। বেশ কয়েকজনকে হেফাজতেও নেয়। এবার প্রকাশ্যে এলো সেই মামলার চার্জশিট। রাজ্যে 17টি পুরসভায় 1850টি নিয়োগ সিবিআই এর স্ক্যানারে। কোন পুরসভায় কতগুলি নিয়োগ তার তালিকাও রয়েছে সিবিআই এর চার্জশিটে। সিবিআই এর দেওয়া তথ্য অনুযায়ী সব থেকে বেশি বেআইনি নিয়োগ হয়েছে দক্ষিণ দমদম পুরসভায়। এখানে 329টি নিয়োগ নিয়ে সন্দেহ। কাছড়াপাড়ায় 303টি, বরানগরে 276টি, টিটাগড়ে 221টি, কৃষ্ণনগরে 200টি, রানাঘাটে 101টি এবং কামারহাটিতে 49টি উল্লেখযোগ্য। এছাড়াও দমদম, টাকি, হালিশহর, বীরনগর, ডায়মন্ড হারবার, বাদুড়িয়া ও নবদ্বীপের মতো পুরসভার নিয়োগেও দুর্নীতি সামনে এসেছে সিবিআই এর তথ্যে। যেখানেই নিয়োগ সেখানেই দুর্নীতি। সিবিআই এর তথ্য সামনে আসার পর প্রতিক্রিয়া বিজেপির। নিয়ম নীতি না মানার ফলে যা পরিস্থিতি হয়েছে, এর ফলে প্রায় 16-17টি মানে ব্যারাকপুর সাব ডিভিশন এবং কলকাতার আশেপাশে সংলগ্ন প্রায় সবগুলি পুরসভাতেই যেখানেই নিয়োগ হয়েছে সেখানেই হাত দিয়ে দেখা যাচ্ছে, যেখানে হচ্ছে যে না স্বচ্ছভাবে নিয়োগ হয়েছে, না সঠিক লোক, যোগ্য লোক নিয়োগ হয়েছে। এই ইনভেস্টিগেশন করার ক্ষেত্রে যে এজেন্সিরা আসছেন, তাদেরকে আমরা সম্পূর্ণ সহযোগিতা করছি, আগেও করেছি। তো সেই কারণেই আমরা বলতে পারি যে আমরা কোনো দুর্নীতি করিনি, আমরা কোনো বেআইনি কাজ করিনি। আগে শুভেন্দুর গায়ে হাত দিয়ে দেখা তদন্তকারী সংস্থা, পাল্টা কটাক্ষ ফিরহাদের। আরে ছাড়ুন পৌরসভায় দুর্নীতি, আগে শুভেন্দু অধিকারীকে ছুঁয়ে দেখাক, যে কারণে আমাকে জেলে ঢুকিয়েছে, বাপের বেটালে ছুঁয়ে দেখাক। শিক্ষা থেকে পুরসভা, রাজ্যের একাধিক ক্ষেত্রে নিয়োগ দুর্নীতি প্রকাশে এসেছে। প্রায় সবকটি দুর্নীতিরই তদন্তভার রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে। পুরো নিয়োগ তদন্তে এবার আর কি তথ্য সামনে আসে সেটাই দেখার। রিপাবলিক বাংলা। দক্ষিণ দমদম পুরসভা, সেই দক্ষিণ দমদম পুরসভার দিকেই কিন্তু নজর রয়েছে। কেন নজর রয়েছে তনয়া? কারণ এখানে সব থেকে বেশি সন্দেহভাজনের খোঁজ মিলেছে। একবার ভাবুন, একটা পুরো নিয়োগ, সেই পুরো নিয়োগের কথা বলতে গিয়ে আমাদের ব্যবহার করতে হচ্ছে এই শব্দ সন্দেহভাজন। কতটা অদ্ভুত লাগে শুনতে। আর তখনই মনে হয় এই রাজ্যের অবস্থাটা ঠিক কোন পর্যায়ে পৌঁছে গিয়েছে। একটা দুর্নীতি এমন নেই যে দুর্নীতিতে মানে আমরা দেখলে পরে তৃণমূলের চোখটা পাই না, তাই তো তনয়া? এবং সেই প্রশ্নটাই আজ আমাদের থাকবে, কেন বারংবার শাসক দলের নাম উঠে আসছে এই দুর্নীতিতে? আরো তো অনেক রাজনৈতিক দল রয়েছে, তাদের নাম কি উঠে আসছে বা আসলো? এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা রয়েছেন, স্টুডিওতে উপস্থিত রয়েছেন, একেবারে ডান দিকে আমার রয়েছেন ডক্টর শতরূপা, বিজেপির মুখপাত্র, আপনাকে স্বাগত জানাই। একই সঙ্গে স্বাগত জানাই
রাধামোহন রয় আইনজীবী, শাসক দলের পক্ষে হয়ে তিনি বক্তব্য রাখবেন এবং আমাদের সঙ্গে আরো একজন অতিথি রয়েছেন। একেবারে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আইনজীবী বিক্রম ব্যানার্জি, আমাদের সঙ্গে রয়েছেন। প্রত্যেককেই স্বাগত রিপাবলিক বাংলায়। প্রথমেই রাধামোহন বাবুর কাছে চলে। রাধামোহন বাবু, দক্ষিণ দমদম পুরসভা, এই পুরসভাতে সন্দেহ ভাজনের খোঁজ মিলেছে। একবার ভাবুন, একটা পুরসভা, সেই পুরসভায় নিয়োগ হচ্ছে, সেই পুরসভায় যারা নিয়োগ হচ্ছেন, যারা সেখানে থাকবেন, তারা মানুষের জন্য, মানুষের উন্নয়নের জন্য কাজ করবেন, সেটা তো দূরের কথা, তাদেরকে এবার সন্দেহভাজন বলতে হচ্ছে। কি অবস্থা রাজ্যটার, ভাবতেও অবাক লাগে। দেখুন, এগুলো তো অভিযোগ, মামলাটা সাবজুডিস, ঠিক আছে, কিন্তু আমি একটা কথা বলি, আমি অভিযোগ করছি না। সিবিআই একটা প্রিমিয়ার ইনভেস্টিগেটিং এজেন্সি ইন্ডিয়ার, ঠিক আছে। একটা কথা বলুন তো, সিবিআই মানে যেগুলো কেসেস অল ওভার ইন্ডিয়া যেগুলো করেছে, তার মধ্যে ম্যাক্সিমাম কেসেস হচ্ছে মানে আমি বলছি পলিটিক্যাল লিডারের এগেনস্টে, মানে ওটা 121 ছিল 2022 অবধি, সেটা মানে 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 ইনক্রিজ করে গেছে। তার মধ্যে মোর দেন 115 অপোজিশন লিডারের উপরে আছে। আর কি হয়েছে রেটটা বলুন? কোনো কনভিকশন এখন অবধি হয়নি, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, যারা যারা অপোজিশন লিডার, যাদের আগেন্স্টে আমরা দেখলাম রেড হলো, ইডি রেড করলো, সিবিআই রেড করলো, সিবিআই কেস করছে, ইনকাম ট্যাক্স রেড করছে, তারপরে বিজেপিতে জয়েন করার পর তাদের মানে কিছু জনের তো কেসই বন্ধ হয়ে গেছে, ক্লোজার রিপোর্ট করে দিয়েছে। সব আমাদের দলে ছিল না, সব আমাদের দলে ছিল না। আর যেমনি অজিত পাওয়ার নিয়ে নিন, প্রফুল পটেল নিয়ে নিন, অশোক চৌহান নিয়ে নিন, হেমন্ত বিশ্ব শর্মা, সর্দার একটা বড় কেলেঙ্কারি, শুভেন্দু অধিকারী বাবু, শুনুন, আমি বলে নিন, প্রতাপ সৈনিক বলে নিন। সব থেকে বড় ব্যাপার কি জানেন তো, মানে অপোজিশন লিডারকে বদনাম করার জন্য এই যে অভিযোগ। সেই সময় আপনারা ভারত ভ্রমণে চলে যান কেন? না, কেন যাবো না? রাজ্যে বসে রয়েছে, ভারত ভ্রমণে এর জন্য যেতে হয়, কেন বেঙ্গল হচ্ছে ভারতের একটা পার্ট, সেমনি বাকি স্টেট গুলোও ভারতের পার্ট। আর সিবিআই কিন্তু শুধু বেঙ্গলকে শুধু মানে কন্ডাক্ট করার জন্য সিবিআই এজেন্সি হয়নি, সিবিআই অল ওভার ইন্ডিয়ার হয়েছে। শুধু অপোজিশন লিডারকেই করবে কেন? শুধু অপোজিশন পার্টিকেই করবে কেন? নিয়োগে যে দুর্নীতি হয়েছে এবং এতগুলো, সংখ্যাটা বলছি, পুরসভার মোট 1850টি নিয়োগে বেনিয়ম খুঁজে পেয়েছে সিবিআই। আচ্ছা, রাজ্যেরও তো তদন্তকারী, এক মিনিট রাধামোহন বাবু, রাজ্যেরও তো তদন্তকারী সংস্থা রয়েছে, রাজ্য কি কখনোই দেখেনি? মানে এতগুলো বেনিয়ম, কিছুই কি রাজ্যের চোখে পড়লো না? দেখুন, অনেক জিনিস, এই অভিযোগটা আপনাদের কাছেও আসেনি? না, আমি বলি এবার আপনাকে, অভিযোগ যেটা হয়, অভিযোগ মানে স্ক্রিনে বলতে ভালো লাগে, কিন্তু কোর্ট অভিযোগ দিয়ে চলে না। কোর্টে অভিযোগগুলো প্রমাণ করতে হয়, তখন কনভিকশন হয়। যদি প্রমাণ না হয় তাহলে অ্যাকিউটেড। তাহলে আপনারা বলছেন আপনারা প্রমাণ করতে পারবেন যে পুরসভার নিয়োগের ক্ষেত্রে কোনো দুর্নীতি হয়নি, কোনো বেনিয়ম হয়নি? এটা তো ট্রায়ালের ব্যাপার। হ্যাঁ, অফ কোর্স করতে পারবেন, কিন্তু জিনিসটা হচ্ছে যে আপনি বলুন না, সিবিআই সাকসেস রিপোর্টটা কত আছে, কতটা কনভিকশন করতে পেরেছে? আমি যে প্রশ্নটা করলাম সেটার উত্তর আমি আপনার উত্তরই দিচ্ছি, আমি আপনার উত্তরই দিচ্ছি। প্রশ্ন করছেন, আমি বলছি যে সিবিআই চার্জশিট জমা করেছে, 50টি নিয়োগে বেনিয়মে খুঁজে পেয়েছে সিবিআই, সেটা আপনারা প্রমাণ করে দেবেন যে এখানে কোনো বেনিয়ম নেই, পুরোটাই নিয়ম মেনে হয়েছে, প্রমাণ করবেন, তাই তো? হ্যাঁ, অফ কোর্স। শতরূপাদি প্লিজ। এই জন্য মমতা ব্যানার্জি তোমাদের উপর রেগে যায়, মানে এতটাই রেগে যায়, রিপাবলিকের নাম না বলে বিয়ে বাড়ি চলে গেলেন, কিন্তু বলে গেলেন যে কয়েকটা চ্যানেল নির্দিষ্টভাবে তৃণমূলের পার্টিকে বদনাম করছে। ভেরি ব্যাড। তোমরা মানে আমি কিছু বলার নেই, সকাল সকাল এমন একটা স্টোরি শুরু করলে তো অন্যায় তো বটেই। আজকে তোমরা যেটাকে করাপশন বলছো, সিবিআই যেটাকে করাপশন বলছে, এদেরই একটা বিশাল বড় নেতা যে আমাদের বাগানে বেড়াতে এসেছিল, বিজেপির বাগানে, মানে ওরা তো মনে করে আসে, বেরিয়ে টেরিয়ে চলে যায়, আমরাও তাদের অতিথি আপ্যায়ন করি। সব্যসাচী দত্ত, সল্ট লেকের হত্যাকর্তা, সো কল্ড বিধাতা, উনি আমাদের একটা ঘরোয়া মিটিংয়ে, মানে মিটিংও ঠিক না, 3-4 জন শীর্ষ নেতৃত্ব ছিলেন এবং আমি সৌভাগ্যক্রমে ছিলাম সেখানে। উনি বসে ডিসাইফার করছেন এবং এটাকে উনি একদম জাস্টিফাই করছেন যে তোমরা কেন এটাকে করাপশন বলছো, তোমরা যাদের মনে করছো যে আমরা বাছাই করে নিয়োগ করছি, মানে দিস ইজ হিজ অন রেকর্ড। এখানে আরো 2-3 জন ছিল, তার মধ্যে আরো আরেকজন আপাতত তৃণমূলে আছেন, মানে আমাদের পার্টিতে ছিল, আপাতত তৃণমূলে গেছে। উনি বলছেন খুব সুন্দর করে, ভালোবেসে, মানে ভীষণ এমফাসিস দিয়ে যে এইটাকেই তো তোমরা যেটাকে সিন্ডিকেট করাপশন বলো, আমরা তো বলি এটাকে এমপ্লয়মেন্ট দেওয়া। তাতে কি হয়েছে যদি কিছু টাকা নিয়ে আমরা সঠিক, মানে আমাদের লোক, ওদের লোক মানেই সঠিক, মানে তৃণমূলপন্থী মানে সঠিক, সব্যসাচীর মতন অন্যান্য নেতারা মনে করে। টু কাট দ্য হোল লং স্টোরি শর্ট,
আমি খুব স্পেসিফিক্যালি বলবো, যারা এত বড় বড় কথা বলে, জিরো টলারেন্স টু করাপশন, জিরো টলারেন্স টু ভায়োলেন্স, জিরো টলারেন্স টু দিস এন্ড দ্যাট, এবং বসলেই ওদের মনে পড়ে যায় যে সারা ভারতবর্ষের সমস্ত অপোজিশন খারাপ। আমি মেনে নিলাম, ভীষণ খারাপ, সবাই খারাপ, যার জন্য তো আমাদের এখানে আসে আমাদের উন্নত লেভেলের ওয়াশিং মেশিনে ধুয়ে মুছে তাদের একেবারে সোল পর্যন্ত ক্লেনজিং হয়ে যায়। কিন্তু ওরা খারাপ বলে, মানে অপোজিশন খারাপ বলে তৃণমূল যে ধোয়া তুলসী পাতা তা তো নয়। তৃণমূল একটু নিজেদের মধ্যে দেখুক না, 17 বোধ হয়, ইফ আই এম নট মিস্টেকেন, পৌরসভায় করাপশন ধরা পড়েছে। এবং যেটা শুনতে খুব ছোট লাগছে, 1800 কত বলে 184, কিন্তু এটা তো এনলিস্টেড, আমি সেটাই বলছি, এটা এনলিস্টেড।